মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল। আসতে পারি? আসসালামু আলাইকুম। তুমি এখানে? এই তুমি আগে কোথায় ছিলে? চাচা আমি তো সিলেট চলে গেছিলাম, সেটা তো অনেক বড় রহস্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বলি। সংক্ষেপে বলো। চাচা ওই যে সিলেট চলে গেলাম, সিলেটে যাওয়ার পরে আমি একটা মুদির দোকানে চাকরি নিলাম। তো চাকরি নেওয়ার পরে আমার তো মন বড়, দিলটা বড়, উদার মনের মানুষ। তো এরকম মানুষকে চাল ডাল তেল পেঁয়াজ এগুলো বাকি দিলাম। বাকি দিতে দিতে 3-4টা খাতা জমছে। তারপরে মানুষের কাছে টাকা চাই, মানুষ আমাকে টাকা দেয় না, আমাদের দোকানেও আসে না। তারপরে ওই দোকানের মালিক আমার লাথি দিয়ে বের করে দিছে। তারপরে আমি যখন রাস্তা দিয়ে হাইটা যাচ্ছিলাম তখন একটা লোকের সাথে আমার পরিচয় হয়। ওই লোকটা আবার ওই যে মানুষ বিদেশ পাঠায় না, সেই অফিসের মালিক। তার সাথে তার অফিসে গেলাম, আমার একটা চাকরি হইল। তো আমি ওইখানে আবার মানুষকে সেটিং দিয়ে ওই যে কেউ মনে করেন যাইতে চাইলো অস্ট্রেলিয়া, তাদের আবার পাঠিয়ে দিতাম মালয়েশিয়া। তো ভাষা পরিবর্তন হলো কেন? চাচা ওই যে ওই অফিসে চাকরি করার জন্য তারা আমাকে একটা বিশেষ ট্রেনিং দিয়েছিল শুদ্ধ ভাষার উপরে, যেন মানুষজনকে ভালো মতো বুঝাইতে পারি। সেই জন্য চাচা আমি একটু শুদ্ধ ভাষায় কথা বলি এখন থেকে। জি চাচা। এখন তুমি কি চাকরি দেবে? চাচা আমি তো ওইখানে আর চাকরিটা করতে পারি নাই। আমি তো 2 সপ্তাহ হসপিটালে ছিলাম, আমার তো মানুষ মারছে, গণপিটনে দিছে, ওই অফিস তো টাকা নিয়ে ভাগছে। এখন চাচা আপনিই তো আমার সব, আপনিই তো আমার ছোটবেলা থেকে পালছেন, আপনার সাথে আমি কাজ করছি। চাচা আপনি আমার দিকে একটু তাকান। ঠিক আছে, তুমি এখন যাও, তুমি দেখছি, যাও। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। বসলাম। অধ্যাপক সাহেব, জি ভাইজান। বলেন আপনার কলেজের খবর বলেন, কেমন চলছে আপনার কলেজ? না, কলেজ তো খুব ভালোই চলছে, খারাপ না। তো তুমি যে এখন হঠাৎ করে চলে এলে, তোমার কলেজের কার্যক্রমে কোনো সমস্যা হবে না? ভাইজান আমি তো কলেজের কাজে আসছি, ঢাকায় কাজ ছিল বোর্ডে, আর সেই ফাঁকে ওই কোয়েলে রেখে গেলাম আর কি। আচ্ছা আচ্ছা, তোমাদের কলেজ তো এমপিও ভুক্ত না? হ্যাঁ তা তো অবশ্যই। ভেরি গুড। আপনি তো সব কিছুই ভুলে যান, এটাতে এমপি ভুক্ত হইলে আপনারই প্রচেষ্টায়। মনে রাখতে পারি না এখন, বয়স হয়েছে, এই দিক নানা রকম ঝামেলার মধ্যে না এগুলো আর খেয়াল থাকে না। আচ্ছা ভালো তো, এবার তোমার মানে কাজটা আসলে কি এখানে খুব কোনো ঝামেলাপূর্ণ কাজ না তো? আমার কাউকে বলতে হবে কিছু? না না, ঝামেলাপূর্ণ কাজ না। ওই যে সামনে তো পরীক্ষা, হ্যাঁ। ওই রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে বিভিন্ন কাগজপত্র, ও আচ্ছা। ওইটা আর কি। মানে ঠিকমতো জমা হলো কিনা বা কোনো ঝামেলা আছে কিনা ওটা চেক করতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক যাতে আছে। কোনো মানে পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয় আর কি, মানে আগাম সতর্কতা আর কি। ঠিক আছে। এই আমার বাসায় তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? তোমার মেয়ে মানে আমি তো আসলে ওইভাবে খোঁজ খবর নিতে পারি না, কোনো সংকোচ করবে না, কিন্তু কোনো ধরনের সমস্যা হলে তুমি সাথে সাথে আমাকে জানাবে। অসুবিধা মানে ভাইজান রে কি বলতেছেন? আমি তো মহা অসুবিধার মধ্যে আছি। কি বলছো, কি হয়েছে? হেরি এত খাওয়া দাওয়া আদর আপ্যায়ন এটা তোমার সহ্য হইতেছে না। আমার তো দেখছি ব্লাড প্রেশার হয়ে যাবে দেখতেছি। এখন তো আমি চিন্তা করতেছি ভাইজান, আপনি যদি বউ ছেলে মেয়ে নিয়ে আমার বাড়িতে যান, আমি কোথায় থাকতে দেবো, কোথায় শুতে দেবো, কি খাওয়াবো, আমি তো রীতিমতো হতভম্ব হয়ে গেছি। আরে না না, কি বলছো এসব কথা? ভাই ভাইয়ের বাড়িতে যাবে, এত কিছু হিসাব করে কেউ যায় নাকি? তোমার বাড়িতে গিয়ে না হয় 4টা ডাল ভাতই খাবো, কিন্তু মুশকিল হলো যে ওই যে সময়ের সাথে সাথে আসলে সংসারটাও কেমন তো আসলে ছাড়া ছাড়া হয়ে যায়। সবাই সবার মতন ব্যস্ত, সবাইকে এক করে যে আমি তোমার বাড়ি যাব
সেই সুযোগটাই হয়ে উঠছে না আজ কত বছর। যান না তো অনেক দিন ভাইজান, ভালো কথা। বলছি শুনলাম রুহুল আমিন নাকি আলাদা বাসা নিছে। না, এটা জটিলতার কিছু না। দেখো, সারা জীবন তো আমরা একসাথে কাটিয়েছি, এখনো একসাথেই আছি, আমাদের ব্যবসা বাণিজ্য। কিন্তু ওই যে এই বাড়িতে তো আসলে সবার স্থান সংকুলান হয় না, তাই না? বেচারা বিয়ে করেছে এই অবস্থায়, ও তো একটা প্রাইভেসি দরকার। তাই মনে করো যে আমরাই বলেছি যে একটু ভালো একটা বাসা দেখে যদিও ওঠে তাহলে ভালো হয় আর কি। হ্যাঁ, আলাদা সংসার করা তো ভালো খুবই। আচ্ছা, সবাই সঙ্গেই তো পরিচয় হলো ভাইজান। ওই যে আমার মেজো ভাতিজা মানে ওই যে পারভেজকে দেখলাম না বাসায়। না মানে দেখবে, আছো যখন দু একদিন দেখাতে হবে। মানে হয়েছে কি, পারভেজ ওর ওই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, তারপর ছোট মানুষ তো, বন্ধু বান্ধব আছে, মানে ও ওর মতোই আছে। কখন আসে বাড়িতে, কখন যায়, সেটা ওইভাবে আর ঠিক মতো আমি খেয়াল রাখতে পারি না। তবে দেখা হবে তো, ওর সাথে তো আমার দেখা হবে। না, বলছিলাম কি 2 দিন যাবত আসছি তো, মানে একবার একটু দেখলাম না আর কি। তাছাড়া ধরেন ঘরের ছেলে ঘরে আসবে, রাত বিরাত বাইরে থাকাটাও ঠিক না। আর ওর সঙ্গে আমার দেখা হলো না, কখন চলে যাই না যাই। ওর নাম্বারটা দেন, আমি একটু ফোন করে দেখি আর। আরে না না না, এই যুগের বাচ্চাদের নিয়ে অত টেনশন করতে নেই, তাহলে এটা হিতে বিপরীত হয়। ওরা ওরা এক ধরনের বিরক্তিও হয়। সেই জন্য আমি বলছিলাম যে ওই ফোন করার দরকার নেই, ও চলে আসবার। না হলে তো আমি আছি, আমি ওকে ফোন করে আনিয়ে নেবো, তোমার সাথে আমি ওর আলাপ করিয়ে দেবো। তুমি ওকে নিয়ে বেশি ভেবো না। সবে ওই তোমার যদি কোনো সমস্যা হয় এখানে বা খাওয়া দাওয়ায় কোনো অসুবিধা বোধ করলে, আমার ওই যে ইলিয়াস কাঞ্চন আছে আমার, তারপরে ওই আমার ম্যানেজার আছে মজিদ, তুমি ওদের সাথে যোগাযোগ করবে। আমি বলে রেখেছি ওদেরকে, তুমি যে কোনোখানে যেতে চাও বা যে কোনো ধরনের সমস্যা হলে ওদের সাথে শেয়ার করলে ওরা কিন্তু তোমাকে সময় দেবে। তবে হ্যাঁ, ওই যে ইলিয়াস কাঞ্চনের কথা বললাম না, ওটা আবার একটু অকর্মণ্য অপদার্থ টাইপের মানুষ। আমি রেখেছি মায়ায়, তো ও তোমাকে খুব একটা সাহায্য করতে পারবে বলে মনে হয় না। দেখা যাবে যে ও তোমাকে কোথাও নিয়ে গিয়ে নিজে হারিয়ে বসে আছে, পরে ওকে নিয়ে তোমাকে একটা যন্ত্রণায় পড়তে হবে। সো তুমি ওই মজিদকেই নিয়ে যেও কোথাও যেতে হবে। না ভাইজান, আপনার তো চিন্তার কোনো কারণ নেই। তার কারণ ঢাকায় তো আমার প্রায় আসতে হয় কলেজের কাজে, তো ঢাকার অলিগলি আমি প্রায় চিনি। আর যদি আমার অসুবিধা হয় আমি আপনাকে জানাবো ভাইজান। আচ্ছা ঠিক আছে, তুমি যখন যাওয়ার যেও, আমি একটু ঘরে যাই, আমার একটু কাজ যাচ্ছে, কাজটা সেরে আসি। জি। যাওয়ার সময় আমাকে বলে যেও। জি ভাইজান। নাম কি? নাদিম। আদব কায়দা নাই? কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নামটা বলতে হয়। পুরো নামটা কি? ও, একে নাদিম। একে 47 শুনেছি, একে নাদিম তো কখনো শুনিনি। এই যে এ এবং কে কে আপনি যে লাগিয়েছেন, এই দুইটার এব্রিভিয়েশন কি? বুঝি নাই আপনার কথা। এই যে এ এবং কে, এই যে ছোট করেছেন, এই দুইটার বড় ভার্সনটা কি? ও, এতে আব্দুল, কেতে কাইয়ুম, সংক্ষেপে বলি একে নাদিম। বাবা মা কত সুন্দর একটা নাম রেখেছে, আব্দুল কায়েম। এই জেনারেশনের ছেলেরা না, কি যে বলবো, বাবা মার সুন্দর নামটাকে ফেলে দিয়ে উনি নাদিম বলে ডাকেন নিজেকে। হ্যাঁ, শুনুন, এখন থেকে আপনি আপনার নামটা বলবেন আব্দুল কায়েম। জি আচ্ছা। অনেক সুন্দর নাম, তাই না? জি। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিলেট। সিলেট? আমি তো সিলেটের লোক খুব ভয় পাই। কেন আপনি সিলেটের লোক ভয় পান? সিলেটের লোকের মতো মানুষ কি এই পৃথিবীতে আছে নাকি? সিলেটের লোকের মানুষ অনেক ভালো মানুষ। এই যে আমি কত ভালো একজন মানুষ, সৎ একজন মানুষ, উদার মনের একজন মানুষ, সবাই আমাকে অনেক ভালোবাসে। এই যে চাচা আমাকে কত ভালোবাসে, কত আদর করে। চাচার সাথে আমার একটা আত্মার সম্পর্ক। এই যে আপনি চাচার বন্ধু, আপনার সাথেও তো আমার একটা আত্মার সম্পর্ক আছে। তাই না? এসব ফালতু কথা কে বলেছে? হ্যাঁ? আর চাচাকে? চাচা রুহুল আমিন চাচা। রুহুল আমিন আপনার চাচা? তা আপনার এই রুহুল আমিন আপনার বাবার বড় না ছোট? আসলে বাবার বড়ও না ছোটও না, আমি অনেকদিন যাবৎ চাচাদের বাসায় কাজ করি, তো তাই আমি চাচাকে চাচা বলে রাখি। মানুষ তো চাচাকে চাচাই বলে। তা শুনুন, এই যে আত্মীয়তা,
এই আত্মীয়তাকে আমি একদম ঘৃণা করি। এই আত্মীয়রা আমার বাবার পুরো সম্পত্তি লুটেপুটে খেয়েছে, যতটুকু আছে এর কানা করেও আমি কাউকে খেতে দিব না। এসব আত্মীয়তা একদম বাদ। এখন থেকে আপনার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে ব্যবসায়িক সম্পর্ক। আপনি সুন্দর কাজ করবেন, আমি আপনাকে বকশিশ দেব। বলো তো কি সম্পর্ক? ব্যবসায়িক সম্পর্ক। হ্যাঁ, শুধু আমার সাথে না, রুহুল আমিনের সঙ্গেও তোমার ব্যবসায়িক সম্পর্ক। কোনো চাচা বলা যাবে না, তুমি তাকে স্যার বলবে, স্যার। মনে থাকবে? জি আচ্ছা। আচ্ছা, এবার বলো, তুমি এখন চলছে হচ্ছে ট্রেনিং পিরিয়ড, জি। ঠিক তো? এই ট্রেনিং পিরিয়ডে পরে গিয়ে তোমার ডিসাইড হবে যে তুমি কি কাজ করবা। আর যতদিন তোমার ট্রেনিং পিরিয়ড, ততদিন তুমি এই অফিসে সকল কাজ করবে। আর এর মধ্যে কি হয়েছে, আমাদের এই অফিস অ্যাসিস্ট্যান্টটা সে আবার চলে গেছে। তা তুমি চা বানানো থেকে শুরু করে অফিসের যাবতীয় কাজ করবে, কেমন? জি আচ্ছা। পারবে তো? দীপ, দীপ, এই দীপ, এই আমার স্টুডেন্টরা এসে বসে আছে, একটু পড়া না, আমার প্রচন্ড শরীর খারাপ লাগতেছে। আমার তো বাইরে যেতে হবে, ফ্রেন্ডরা ফোন দিচ্ছে, প্লিজ আপা ওরা ওয়েট করছে, আমি পারবো না, প্লিজ আপা শোন। তোর বাইরে যে কাজ আমি জানি তো, আজকে না গেলেও হবে। যা না একটু ভাই, লক্ষ্মী আপা। ভাই আমার, যা। আচ্ছা শোন, এই বের হতে পারবো না। দিদি আপুর কি বাচ্চা কাচ্চা আসলে তোমার সাথে? এই কি করিস, কালকে ফেসবুকে গেছিস? না রে, আমি ঢুকতে পারি না। আমি তো কালকে তৌসিফের একটা জোস একটা ছবি দেখছি, উফ মাথায় শেষ। ফিদা হয়ে গেছিস? তুই তো জানিস আমি ওর প্রতি আগে থেকেই। তৌসিফ একটু হলো নাকি? কি বলিস এগুলা? আই লিপি, তোমার কাকে ভালো লাগে? সালমান খান। সালমান খান। হ্যালো, হাই, আজ আপু একটু অসুস্থ, সো আমি তোমাদের প্রক্সি ক্লাস নেব। ভাইয়া, প্রক্সি ক্লাস কেন? আপনি প্রতিদিন আমাদের ক্লাস নেন না। থ্যাংক ইউ, কারণ তোমরা তো টিউশন ফিস আপুকে দাও, এই কারণে। তাহলে হ্যাঁ? এরপর থেকে আপনি যতদিন ক্লাস নেবেন সব ফিসগুলো আপনাকে দিব। থ্যাংক ইউ। তাহলে এখন থেকে যে কটা ক্লাস আমি নেব, আপনারা সবাই প্রত্যেকে টাকা একসাথে জড়ো করে, আপনার নামটা লিপি। লিপি, লিপির কাছে দেবে এবং লিপি তুমি আমার কাছে দিয়ে দেবে, ঠিক আছে? ভাইয়া, ও তো নতুন, আমরা তো অনেক আগে থেকে, আমি কালেক্ট করে আপনাকে দেই। শিওর। আচ্ছা আচ্ছা, যেই কালেক্ট করুক, কিন্তু এই টাকাটা দিয়ে আমরা কিন্তু ফুচকা খাবো। ফুচকা, তাহলে আমরা ফুচকা কোথায় খাবো? বেইলি রোড। বেলি রোড, ওকে ওকে, বেলি রোড। আসলে বেইলি রোড যেতে হলে তো কাপল লাগে। এক্স্যাক্টলি, কাপল ছাড়া যাওয়া যায় না। হ্যাঁ অবশ্য আমরা তো কাপলই আমরা আছি। তো সরি, এই যে ওরা দুজন আর আমরা দুজন। ও মানে কি? তোরা দুজন এক রিক্সা যাবি আর আমরা দুজন এক রিক্সায়। ইয়েস, থ্যাংক ইউ, মানে কত কত সুন্দর তোমার আইডিয়া। কিন্তু দেখো তোমার বান্ধবীকে দেখো, আমরা সবাই কথা বলছি আর চুপচাপ করে বসে আছি। তোমার কি জন্মের সময় কি মধু খাওয়াই? সরি মানে মধু খাওয়াইনি কেউ? ভাইয়া, আমি না অনেক মধু খেয়েছি, দেখেন আমি কত সুইট। হ্যাঁ, এই জন্য তুমি এত সুন্দর করে কথা বলছো, তোমার বান্ধবীকে একটু খাই দিও। যাই হোক, আমরা তাহলে ফুচকা খেতে যাচ্ছি, রাইট? ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমরা একটু পড়াশোনা করি এখন, হ্যাঁ। সামনে আমাদের এক্সাম তো, আই থিংক আমরা অন্য আরেকদিন আড্ডা দেবো, আজকে পড়ি না। আচ্ছা, আড্ডা দিব না, সরি সরি, আই এম সরি। তাহলে কি 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 পড়িয়েছিল আপু? হ্যাঁ, কি পড়িয়েছিল? অনেক ব্যস্ত? ঠিক আছে। একটা কথা বলতে চাইছিলাম। বলো। মানে দেখো, আমি তোমাকে বলছিলাম না যে আমি মানে একটা প্ল্যান করছি আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে, শিলা, মৌ, আমি একটা বিজনেস করতে চাইছি, বুঝছো? মানে তুমি ব্যস্ত হয়ে যাচ্ছ, ব্যস্ত আছো, আমি সারাক্ষণ বাসায় একা থাকি, একটা বিজনেস করলে ভালো হয় না? ভালো হয়।
আমি চাইছিলাম একটা ছোট করে আমরা তিনজন মিলে ছোট করে একটা বুটিক হাউস দিতে। আমরা নিজেরাই ড্রেস ডিজাইন করব, একটা ছোট বুটিক হাউস দিতে পারলে আমাদের তিনজনের সময়টাও কাটবে, একটা ব্যবসাও হবে, অনেক ভালো হবে। কেমন আইডিয়াটা? হ্যাঁ ভালো। তো মানে কিছু টাকা দরকার ছিল আর কি। কত লাগবে? 3 লাখ টাকা লাগবে এক একজনের। তো আমি জানি এখন তোমার পক্ষে দেওয়া একটু ডিফিকাল্ট, কারণ এত খরচ হলো। সো আমি 3 লাখ টাকা চেক দিয়ে যাব। ঠিক আছে। শোনো না, সেটা হচ্ছে যে ওই যে শিলার সাথে মার্কেটে গেলাম না, তো শিলার তো অ্যানিভার্সারি, তো ওর হাজব্যান্ড ওকে খুব সুন্দর একটা জুয়েলারি সেট গিফট করছে। তো আমিও ঘুরতে ঘুরতে তখন আমার জন্য একটা কানের দেখলাম, 2 ভরি সোনা আছে, তো অনেক ভালো লাগলো। তো ভাবছিলাম নিব, কিন্তু তোমার কাছে চাইতে পারছি না এখন, না তোমার হাতের যে অবস্থা। কত দাম? বেশি না, 70,000 টাকা লাগছে সব মিলিয়ে। ঠিক আছে, তোমার একবারে কত টাকা লাগবে আমাকে বলে দিও, একটা চেক লিখে দিয়ে দেবো। আচ্ছা শোনো না, নতুন বাসায় আসার পরে তো ভাইয়া ভাবি কাউকে বাসায় ডাকলামই না। তো আমি সবাইকে ডেকে একসাথে একটু রাতের বেলা খাই, যেদিন তুমি ফ্রি থাকবা সেদিন। বলবো সবাইকে? অবশ্যই বলা তো উচিত। আচ্ছা, বাসার খাওয়া তো সবাই সবসময় খায়, আর বাসায় আমি রান্না বান্না করবো, কেমন হবে না হবে। তো একটা কাজ করি, আমরা চাইনিজে চলে যাই, চাইনিজ থেকে খেয়ে আসি সবাই মিলে। তুমি ঠিক করো কোথায় যাবে, আমাকে আগে থেকে জানিয়ে দিও। কিছু এনে দিব তোমাকে, বানিয়ে কিছু খেতে ইচ্ছা করছে তোমার? ভাবি, কি অবস্থা তোমার? নাও, তোমার জন্য কফি করে এনেছি। থ্যাংক ইউ, সো সুইট। তারপর তোমার শরীরের কি অবস্থা? শরীর আর কি, এখন মনে হয় ভালো আছি, এখন খারাপ মনে হয়। এই মুহূর্তে ইচ্ছে করে এটা খেতে, ওই মুহূর্তে ওটা। আমার তো এরকমই যাবে। তোমার কি অবস্থা বলো? ভালো, ক্লাস হচ্ছে, কোচিংয়ে যাচ্ছি আসছি, এই তো পড়ালেখার একটু প্রেশার, ভালোই লাগছে। ফ্রেন্ডস হয়েছে নিউ নিউ? আসলে ভাবি, আমি মফস্বল থেকে এসেছি তো সবার সাথে মিশতে পারি না। এটা কোনো কথা বললাম? মানে ফ্রেন্ডশিপের মধ্যে মফস্বল আর শহর কি? মানে ধনী গরিব এইসব জিনিস তো ফ্রেন্ডশিপের মধ্যে আসা উচিত না, তাই না? এসব বুঝে কি কেউ ফ্রেন্ডশিপ করে? নিউ নিউ ফ্রেন্ড বানাও, একটু ঘুরো। মাত্র তুমি ঢাকায় আসলে, একটু ঘোরাঘুরি করো, তাহলে বাসায় বসে বসে আর বোর হতে হবে না। ফ্রেন্ডসদের সাথে আড্ডা দাও, তোমারই ভালো লাগবে, তাই না? আমার ঘুরতে অত বেশি ভাল লাগে না, ওদের সাথে কেমন জানি আমার মিলে না, ভাল লাগে না। এটা কি ধরনের কথা? ম্যাচ করবে না কেন? ফ্রেন্ডশিপ করো, তারপর তো আস্তে আস্তে ম্যাচ করবে। একদিনে তো আর ফ্রেন্ডশিপ হয়ে যায় না, তাই না? এসব মাথা থেকে ফেলে দাও, ফ্রেন্ড বানাও, ঘুরো, তারপর দেখবে এমনি ভালো লাগছে। ভাবি, আমার ঘরে থাকতেই বেশি ভাল লাগে। তাহলে থাকো, বাসায় থাকো, কিন্তু উচিত তোমার বাইরে যাওয়া। সারাদিন বাসায় বসে বসে তুমি বোর হয়ে যাবে। না, তোমরা আছো না, কেন বোর হবো বলো? আচ্ছা দাঁড়াও, এখন তোমার শরীরের কি অবস্থা ভালো করে বলো আমাকে। ঠিক আছে। মাঝে মাঝে না খুব খারাপ লাগে, বুঝতে পারি না কি করব। আর সারাদিন অফিসের পর হয়তো এটা নর্মাল ব্যাপার, তেমন আর কিছুই না। যাক বাদ দাও, তোমার কফিটা অনেক ভালো হয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি আচার খাবা? মানে এই সময় তো একটু আর একটু কিছু খেতে ইচ্ছা করে, মুখে একটু রুচির পরিবর্তন। মোটেও না, সবার সবকিছু ইচ্ছা করে না। আমার আচার টাচার খেতে ইচ্ছা করছে না, আমার নর্মাল খাবার ভালো আমি লাগে। বুঝছি তোমার লজ্জায় তুমি বলতে পারছো না, মানে তোমার অজুহাতে আমার একটু খাওয়া হলো আর কি। সেটা বল।